চোর চক্রের বিরুদ্ধে এবার বিশেষ সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। এমনিতেই গত কয়েকদিন ধরে বিশালগড়ের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ বেড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে আরক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই অবস্থায় গত 3 এপ্রিল গভীর রাতে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন 3 নম্বর গেটের 100 মিটার দূরত্বে থাকা জয় দুর্গা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে দুঃসাহসিক চুরি হয়। চোরের দল দোকান থেকে ল্যাপটপ, মোবাইল, রিচার্জ কার্ড সহ প্রায় 1.5 লক্ষ টাকার সামগ্রী লুটে নিয়ে যায়। যথারীতি পরে 3 দোকান মালিক মনোজিৎ দেব বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে। আর এই ঘটনায় কুম্ভ নিদ্রা ভঙ্গ হয় পুলিশের। শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ আমতলীর বিভিন্ন এলাকা থেকে 6 জন কুখ্যাত চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের মধ্যে গোকুলনগরের ভূঁইয়ার মাথা এলাকার বাসিন্দা মরণচন্দ্র দাস ও মানিক দেবনাথ সম্পর্কে শ্বশুর জামাতা। বাকিরা হচ্ছে হরিপদ দাস, দীপেন দাস, তপন সূত্রধর ও রাজু দেববর্মা। সেদিনের চুরির বিষয়টি নিয়ে জানান দোকান মালিক। মালটা 1.5 লাখ টাকা মতো মাল গায়েব হয়ে গেছে। মানে আজকে সকালবেলা ফোন করে আমি আমার সত্যজিৎ মল্লিক ফোন করে আমার বলছে যে তুই দোকান করছে তো মাল কিছু পাওয়া গেছে, তাড়াতাড়ি থানাটা আয়া দেখলাম পাওয়া গেছে। তারা গোপন সূত্রে তারা ধরছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি চোর চক্রের অন্যান্য পাণ্ডাদের খোঁজ খবর নেওয়ারও চেষ্টা চালানো হচ্ছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অশ্বিনী মার্কেটে রেড করছি। ওইখান থেকে আমরা 6টা মোবাইল রিকভারি করছি, 2 জনরে ওইখান থেকে অ্যারেস্ট করছি। তারপর বুয়ার মাথা আমতলি থেকেও আমরা আরো 2 জনরে অ্যারেস্ট করছি। সর্বমোট 6 জনরে অ্যারেস্ট করা হয়েছে। তবে দেরিতে হলেও পুলিশের এই সাফল্য সাময়িক স্বস্তি ফিরেছে মহকুমাবাসীর মধ্যে। ধারণা করা হচ্ছে ধৃতদের রিমান্ডে এনে জেরা করলে চোর চক্রের বিভিন্ন দুষ্কর্মের হদিশ পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।